আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সমিত মুসলিম ভাই বোনেরা, শুক্রবারের দিন, জুমার দিনে আমরা যারা অলসতা করি, দেরি করে জুমার নামাজ আদায় করতে যাই, ব্যস্ততা দু একদিন ভিন্ন জিনিস, কিন্তু প্রতিনিয়তই যারা অলসতা করে দেরি করতে থাকে এবং দেরি করে মসজিদে যাই, তাদের বিষয়ে আমরা হাদিস শুনব যে আসলে শুক্রবারে কখন যেতে হবে। আপনার আমার সপ্তাহে একটা দিন এই জুমার দিনের মসজিদে যাওয়ার এবং সেখানে সপ্তাহের অন্যান্য দিন অন্যান্য অক্তর যে বিষয় আর জুমার দিনের বিষয়টা কতটুকু ভিন্ন আমরা একটা হাদিস থেকে জানবো ইনশাল্লাহ। আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে কখন যেতে হবে এবং কেন, না গেলে কি ক্ষতি, হাদিসটা জেনে নেব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ মসজিদের দরজার সামনে বসে যান জুমার দিন, এবং যারা জুমার জন্য আসতে থাকেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। এরপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন, ফেরেশতাগণ খাতা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য চলে আসেন, তখন ফেরেশতাগণ মানুষের উপস্থিতির যে লেখাটা সেটা বন্ধ করে দেন। তাহলে আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারলাম, খুতবা দেওয়ার শুরু হওয়ার অবশ্যই আগে আমাদেরকে মসজিদে পৌঁছতে হবে, উপস্থিত হতে হবে। আমরা যেন কোনো অবস্থায় দেরি না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যেন এই হাদিসের উপর আমল করে দ্রুত সকাল সকাল মসজিদে আসতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সুনান নাসাই 1388 নম্বর হাদিস।